আসসালামু আলাইকুম। আমার বাচ্চাকে যেদিন এই টিফিনটা বানিয়ে দিই সেদিন সে খুব মজা করে টিফিন খায় এবং খালি বক্স ঘুরিয়ে আনে। রেসিপিটা শিখে নিন, আপনার বাচ্চাও টিফিন বক্স খালি ফিরিয়ে আনবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে 2টা সিদ্ধ ডিম, সামান্য একটু লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ আর এখন দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর সাথে দিচ্ছি লেবুর রস। আর এটা আমি মেয়োনিজ বানাবো। আপনারা এখানে আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী যে কোনো উপকরণ দিতে পারেন। এই মেয়োনিজটা খুবই হেলদি কারণ এখানে তেলের পরিমাণ কম লাগে। তেলটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, 1 টেবিল চামচ অথবা 1 চা চামচের মতো ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই মেয়োনিজের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখানে একটু পানি দিচ্ছি, যেহেতু সিদ্ধ ডিম ব্যবহার করছি, একটু শক্ত হবে মেয়োনিজটা, এর জন্য একটু পানি ব্যবহার করছি। আর এই মেয়োনিজ একবার বানিয়ে আপনি 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাবেন। এর বেশি রেখে খাওয়া আমি একদমই পছন্দ করি না আমার নিজের জন্য, এর জন্য আপনাকেও আমি সাজেস্ট করব না। এই যে দেখেন কি দারুণ একটা মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। আপনার বাচ্চা যদি ডিম খেতে নাও চায়, এইটা খাওয়ালে একদমই বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে বানানো বা সিদ্ধ ডিম দিয়ে বানানো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গাজরের অর্ধেকটা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যতটুকু দরকার হবে ততটুকু ব্যবহার করবেন। আর এই যে দেখেন আগের রাতে আমি মুরগির মাংস সিদ্ধ করে আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি। এভাবে বক্সে করে রেখে দিলে আমার বেশ সুবিধা হয়, একদিন করে রাখলে আগামী 3-4 দিন আমার এইভাবে চলে যায়। মেয়োনিজ সহ সবগুলো উপকরণ আমি আগের রাতে করে রাখি। এখন এখান থেকে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কি পরিমাণ শক্ত হয়ে গিয়েছে, আগের রাতে বানিয়ে যে ফ্রিজে রেখেছিলাম, যখন বানিয়ে রেখেছিলাম তখন একটু পাতলা পাতলা লাগছিল, আপনারা দেখেছেন। তো সকালবেলা যখন বের করে এরকমটাই ব্যবহার করছি, তখন এরকমটাই একদম চাপ দইয়ের মতো শক্ত হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি মিক্স করে নিচ্ছি, যতটুকু মিক্স করতে দরকার হবে ততটুকুই ব্যবহার করব। এভাবে মিক্স করে নিয়ে এখানে দুইটা স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটির শেপটা আমার কাছে পছন্দ হয়নি, দেখতেই পাচ্ছেন একদমই স্কোয়ার শেপ না। তো যাই হোক, শেপ দিয়ে কি করব, এভাবে কোনাকুনিভাবে কেটে নিয়েছি, একদম স্যান্ডউইচের শেপ দিলাম আর কি। এই যে পুরটা বানিয়েছি এটার সাথে চাইলে কিন্তু আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা সকাল সকালে টমেটো সসটা একদমই পছন্দ করে না, অন্য টাইমে খায়, কোনো অসুবিধা বলে না। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার বাচ্চা কিন্তু একদম খালি পেটে যায়, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু জোর করে যেদিন খাওয়ায় সেদিন সে বমি বমি ভাব হয়, যতক্ষণ স্কুলে থাকবে তার আনইজি লাগে আর কি। এজন্য আমি একদমই খালি পেটে পাঠাই, আর একদম ভরপেট মজা করে যেন টিফিন খেতে পারে ঠিক সেইভাবে আমি টিফিনটা বানিয়ে দিই। আর চেষ্টা করি বাইরের খাবার একদমই না দিতে। সকাল 8টা থেকে একদম 2টা-2:30টা পর্যন্ত স্কুলে থাকে। এই লম্বা সময়টা যেন খালি পেটে না থাকে এবং হেলদি কিছু একটা খায়, এই কারণে আমি এভাবে চেষ্টা করি ওর পছন্দ হবে এবং খাবারটাও হেলদি হবে। আর দেখতেই পেয়েছেন আমি কি কি ব্যবহার করেছি। এই মেয়োনিজ দিয়ে আমি নুডলস অথবা পাস্তা রান্না করে দিই, সেটাও খুব মজা করে খায়। এই যে 2 পিস স্যান্ডউইচ একদম রেডি। এর সাথে কোনো দিন বাদাম দিই, খেজুর দিই, আবার ফল দিই, যখন যেটা ঘরে থাকে সেটাই দিই। আজকে আমার বাচ্চা অনেক বেশি খুশি কারণ তার পছন্দের টিফিনটা আমি বানিয়ে দিয়েছি। এই স্যান্ডউইচ দিয়ে আমিও আজকে সকালের নাস্তা সেরে নিয়েছিলাম, কারণ আমাদের 3 জনেরই এই স্যান্ডউইচটা ভীষণ পছন্দের। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসে এই যে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি, আর সাথে এখন 1 কাপ চা বানাবো। এই চাটা মাঝে মধ্যে এনে খাই, বেশ ভালো লাগে। দুধের সাথে 1 প্যাকেট এই যে স্যাশেটা মিলিয়ে দিলেই হয়ে গেল চা। এই চায়ের ফ্লেভারটা ভালোই লাগে। তো যেহেতু চিনিটা অ্যাভয়েড করি, এজন্য রেগুলার খাই না, যখন মন চায় মাঝে মধ্যে 2-1 প্যাকেট করে এনে খাই। এই যে রেডি হয়ে গেল 1 কাপ চা। আমার সকালের নাস্তা এই 1 কাপ চা আর 1 পিস স্যান্ডউইচ। বাচ্চার টিফিন বক্স যেদিন খালি হয়ে আসে সেদিন আমার মনে হয় আমার মতো সব মায়েরই মনের মধ্যে লাড্ডু ফুটে, খুব আনন্দ লাগে। আর যেদিন টিফিন বক্স ভরা হয়ে আসে, খানিকটা খায় আবার ফিরিয়ে আনে, সেদিন মনের মধ্যে খুব বেশি খারাপ করে। এই দইটা আমি ঘরে বানিয়েছি, মিষ্টি দই, কোনো রকম কালার ব্যবহার করিনি, এই জন্য দেখতে সাদা হয়েছে। রেসিপি লাগলে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে এত ভালো লাগছিল, এই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।